হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো রয়েছো। দেখো আজকের একদম পাতলা পাতলা গরমে ভেজিটেবিল চিকেন নিয়ে চলে এসেছি। খুব সহজে তোমরাও বাড়িতে বানাতে পারো। এই সময় ভেজিটেবিল মানেই বুঝতে পারছো পটলের কথা বলছি। এটা বানাতে নিয়েছি পটল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। এগুলো তো এখন ঘরে সবারই রয়েছে। আর সঙ্গে নিয়েছি অল্প পরিমাণ চিকেন, লেগ পিস তো থাকবেই। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল, সঙ্গে দিয়ে দিয়েছি দারচিনি। দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে যে পেঁয়াজ, যে টমেটো, পটল সব একসঙ্গে দিয়ে দিয়েছি। হাতে এখন সবার বেশি সময়ও নেই, ঝটপট বানিয়ে ফেলতে এই চিকেনটা তোমরা ট্রাই করতেই পারো। দিয়ে সব একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে দেখো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কিন্তু। এবার দিয়ে দিলাম রসুনটাকে থেতো করে, তবে বেশি থেতো করবে না, একটু গোটা রাখবে, তাহলে কিন্তু স্বাদ বেশি ভালো আসবে। আর এই গরমের সময় এই চিকেনটা দিয়ে একতারা ভাত খেতে পারবে। সঙ্গে যদি থাকে গন্ধরাজ লেবু। দিয়ে দিলাম চিকেন, দিয়ে ভালোভাবে এর সঙ্গে মাংসের সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনিও, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর দিলাম রঙের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণ ধনে জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে চিকেনটাকে ভেজে নেব। মানে এই যে দেখো এখনও তেলটা রয়েছে, কিন্তু ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি একদম ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম জল। তোমরা যে যতটা ঝোল খাবে ততটা দিও। যদি এক তরকারি দিয়েই ভাত খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিও। দিয়ে দিলাম জল, দিয়ে আমি এবার প্রেশার কুকারে 2খানা সিটি মেরে নিয়েছি। এবারে তৈরি হয়ে গেল আমার ভেজিটেবিল চিকেন। খুব সহজেই এটা তোমরা বানাতে পারো। ওপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমাদের এই চিকেন। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আলুটা দেখেছো কত সুন্দর, কি সুন্দর বড়। কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। তেল মশলা কমে, এই রান্নাটা গরমে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাত কিংবা রাতে রুটির সঙ্গে এটা খেতে পারো। গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কার সাথে এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কিন্তু। তোমাদের কাছে এই চিকেনটা বানানোর জন্য আমি অনুরোধ করলাম, বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নাও যাতে তারাও এটা বানাতে পারে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। এই যে চিকেনটা মানে লেগ পিসটা যা দারুণ সেদ্ধ হয়েছিল না, বলার অপেক্ষা রাখে না। এই দেখো এই যে লঙ্কাটা দারুণ লাগবে খেতে।